যে গতকাল আমরা দেখলাম নির্বাচন কমিশনের তরফে ফের উপনির্বাচন আধিকারিক নিয়ে এসেছেন দিল্লি থেকে, এখানে সে দফায় দফায় মিটিং করছে। বাদুল্লাতে আরও একজন মারা গেছে, কি বলবেন? মানুষের হয়রানি তো কমছে না। এটার জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে উদ্বেগ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন শুধু নির্বাচন করা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কথা নয়, ভারতের মানুষ যাতে সুরক্ষায় থাকে সেটা দেখাও তাদের। একই সঙ্গে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আসছে এবং তারা বলছে যে এখনো পর্যন্ত যে 50% কাজ হয়েছে তাতে তারা সন্তুষ্ট, কিন্তু পক্ষের নাকি অনেক অস্বচ্ছতা রয়েছে বলে তাদের বলা হচ্ছে। এটা আমাদের দল থেকে বলে, এটা আমি বলবো না, কারণ আমাদের দল থেকে রেগুলারলি এটা নিয়ে ফেস করা। আচ্ছা, এবার একটা অন্য বিষয় রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটা কল্যাণী আজকে একটা জিনিস ঠিক, ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই সারা জীবন ইন্দিরা গান্ধী করে এসেছে। আজকে ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ তার যে আদর্শ, তার যে ছায়া, সেটা দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তার দীর্ঘায়ু কামনা করি, কারণ তিনি হলেন লাস্ট হোপ অফ ইন্ডিয়া, যে ধর্মীয় অন্ধতাকে রুখতে পারে। সেই জন্য বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে।